नमस्कार बंधुरा राधे राधे। आज के आमी बानाबो गोविंदभोग चालेर बिरियानी। এটা বানাবো মাছের মাথা দিয়ে। এখানে মাছের মাথা আছে, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, এখানে আছে পেঁয়াজ, আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, এখানে বিরিয়ানি মশলা, বাটার আর আলু নিয়ে নিয়েছি, আর এখানে আছে তেজপাতা আর গরম মশলা আর লাল লঙ্কার গুঁড়ো। এখন আমি বানিয়ে নেব। প্রথমে আমি মাছটা ভালো করে ভেজে নেব। কড়াইতে সরষের তেল একটু বেশি পরিমাণ দিয়ে দিয়েছি, আর এখানে মাছের মাথাগুলো লবণ হলদি মেখে ভেজে নেব। এটা রুই মাছের মাথা, বড় সাইজের রুই। এটা কাতলা মাছের মাথা দিয়েও করা যায়। এগুলো সব ভেজে নিয়েছি একটু কড়া করে। এখন আমি ওই তেলের মধ্যেই এই আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দেবো একটু লবণ আর একটু হলদি। মাছ ভাজা তেলের মধ্যেই তেজপাতা দিয়ে দেবো আর গরম মশলা যেগুলো সাবুত ওইগুলো সব দিয়ে দেবো। দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু লাল লাল হলে এর মধ্যে দেবো আদা রসুন আর লঙ্কার পেস্ট। এখানে 100 গ্রাম বাটার আছে, এখান থেকে আমি 50 গ্রাম বাটার দিয়ে দেবো এর মধ্যে। চালটা দিয়ে দেবো। আমি এটা ধুয়ে রেখেছিলাম গোবিন্দভোগ চাল। বিরিয়ানি মশলাটা দিয়ে দেবো আর লবণ। চালটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে আলু আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এখন আমি দেব গরম জল, একদম মাপ অনুযায়ী দিতে হবে জল। বেশি হয়ে গেলে ভাতটা নরম হয়ে যাবে। এই পরিমাণে আমি জলটা দিয়েছি। এখন আমি ঢেকে রেখে দেবো। 5 মিনিট পরে আমি মাছের মাথাগুলো দিয়ে দেবো। ভাতটা 80% হয়ে যাবে, তখন আমি মাছের মাথাগুলো দিয়ে দেবো। তো ভাতটা 80% হয়ে গেছে, এখন আমি উপর দিয়ে মাথাগুলো দিয়ে দেবো। দিয়ে আরও 20 মিনিট মতন আমি ঢেকে রেখে দেবো গ্যাস কম করে। গোবিন্দভোগ চালের বিরিয়ানিটা বানানো হয়ে গেছে। এখন আমি থালে নামিয়ে নেব। গোবিন্দভোগ চালের বিরিয়ানি। এই দেখো বন্ধুরা, এখানে আমি দই দিয়ে ধনেপাতা দিয়ে চাটনি করেছি। কেমন লাগছে বলো বিরিয়ানিটা দেখতে? মাছের মাথার খেতে কিন্তু খুব স্বাদ এটার, আর আলাদাই একটা সেন্ট। গোবিন্দভোগ চালের তো সেন্ট আলাদা হয়ই,